বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যমের পরিসরে জিল্লু নামটি এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। একদিকে সম্মান অর্জন ও ইতিহাস, অন্যদিকে ব্যঙ্গ, ভাইরাল সংস্কৃতি এবং সমসাময়িক বিতর্ক। সাম্প্রতিক সময়ে এই নামটি নতুন করে আলোচনায় এসেছে, বিশেষ করে তৃতীয় মাত্রা খ্যাত উপস্থাপক জিল্লুর রহমান এবং তার স্ত্রী ফাহমিদা হককে ঘিরে রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে। ঘটনার সূত্রপাত মূলত বিএনপির সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় ফাহমিদা হকের নাম উঠে আসাকে কেন্দ্র করে। এই তালিকায় এমন অনেক নারী নেত্রীর নাম ছিল যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় বা আলোচিত, কিন্তু ফাহমিদা হক তুলনামূলকভাবে ছিলেন কম পরিচিত। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে এই মনোনয়ন? আর সেই প্রশ্নের ঢেউ এসে লাগে তার স্বামী জিল্লুর রহমানের দিকেও। ফলে ব্যক্তি হিসাবে নয়, সম্পর্কের সূত্রেই তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসেন। তবে এই জিল্লু নামের ইতিহাস অনেক পুরনো এবং বহুমাত্রিক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে পরিচিত নাম নিঃসন্দেহে জিল্লুর রহমান। 1929 সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হন। জীবনের শেষ অধ্যায়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনে বড় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, যা আজকের প্রেক্ষাপটে অনেকের কাছে তাকে সহজ সরল বা কম বিতর্কিত নেতা হিসাবে তুলে ধরে। একই নামের আরেক বিশিষ্ট ব্যক্তি জিল্লুর রহমান সিদ্দিকী, যিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক। শিক্ষকতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তার অবদান একাডেমিক জগতে আজও গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত। এছাড়া অর্থনীতি ও নীতি নির্ধারণী পরিসরে পরিচিত নাম হোসেন জিল্লুর রহমান। 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। তার দেওয়া বাংকার মেন্টালিটি শব্দবন্ধটি রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন জনগণকে পাশ কাটিয়ে শুধু প্রতিষ্ঠান নির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। অন্যদিকে বিনোদন জগতে জিল্লু নামটি এসেছে ভিন্ন মাত্রায়। জনপ্রিয় অভিনেতা জিল্লুর রহমান বহু চলচ্চিত্র, নাটক ও মঞ্চে কাজ করে কৌতুক অভিনেতা হিসাবে পরিচিতি পেয়েছেন। তার অ্যালবাম ও অভিনয় দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। তবে 2026 সালে জিল্লু নামটি নতুন করে ভাইরাল হয় একেবারে ভিন্ন কারণে। বরবাদ ছবিতে শাকিব খান এর একটি সংলাপ জিল্লু মাল দে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে জিল্লু চরিত্রে অভিনয় করেন শ্যাম ভট্টাচার্য এবং এই সংলাপ ঘিরে তৈরি হয় অসংখ্য মিম, কমিক গান ও ভিডিও কন্টেন্ট। ফলে জিল্লু নামটি এক ধরনের পপ কালচার আইকনে পরিণত হয়। এই প্রেক্ষাপটে যখন তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান আবার আলোচনায় আসেন, তখন অনেকেই এই ভাইরাল সংলাপের সঙ্গে বাস্তব ব্যক্তিকে মিশিয়ে ফেলে। ফলে একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রপতি, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, অভিনেতা, সেই একই নাম আবার ব্যঙ্গ, মিম ও সামাজিক মিডিয়ার রসিকতার কেন্দ্রে চলে আসে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সামনে একটি বাস্তবতাকেই তুলে ধরে। একটি নাম কখনো শুধু একটি পরিচয় বহন করে না। সময়, প্রেক্ষাপট এবং জনপ্রিয় সংস্কৃতির প্রভাবে সেই নামের অর্থ বদলে যায়। কখনো তা সম্মানের প্রতীক, কখনো বিতর্কের, আবার কখনো নিছক বিনোদনের উপাদান। শেষ পর্যন্ত জিল্লু নামটি যেন হয়ে উঠেছে বাংলাদেশের সমাজেরই একটি প্রতিচ্ছবি, যেখানে ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল প্রবণতা একসঙ্গে মিশে যায়। আর সেই মিশ্রণই তৈরি করে এমন এক বর্ণময় বাস্তবতা যেখানে একই নামের ভেতর লুকিয়ে থাকে অসংখ্য গল্প। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।